ওই ভয়াবহ মুসিবতের দিন, যেই দিন বাবাজি সূর্যটা মাথার আধাত উপরে চলে আসবে, সূর্যের গরমে জমিনটা তামার মতো লাল হইয়া যাইবে, সূর্যের গরমে মাথার তালুটা ঠাস ঠাস করে ছুটে যাবে, মাথার মজো গোলাবাতের ফেনার মতো নুতলাইতে থাকবে, জিহ্বা বাহির হইয়া নাভির নিচ পর্যন্ত ঝুলে যাবে, হাসরের ময়দানে কান্নার রোল পড়ে যাবে। ও ভাই বলেন তো দেখি, আমরা তো দুনিয়ার ভিতরে যে সূর্য কত মাইল দূরে বলতে পারবেন না, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে সূর্য। এখনো যদি বাড়িতে যাই, বড় ভাইজান যদি বলে ক্ষেতটা দিকে এসো, খেতে যাওয়ার মতন সাহস হয় না, কারণ রৌদ্রের দাবে জামাগুলা ভিজা যায়, শরীর থেকে পানি বাহির হইতে থাকে, সহ্য করতে পারি না। আমি তো ভাই এই কঠিন মুসিবতের দিন দুনিয়ার সূর্যের তাপ সহ্য করতে পারি নাই, ভয়াবহ মুসিবতের দিন আমি সূর্যের তাপ সহ্য করতে পারবো না। আমার সাথে কারা কারা পারবেন না, দুইটা হাত তুলে দেখান। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন, বহু জিন জাতি এবং মানুষ জাতিকে আমার আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেছেন। কারা জাহান্নামে যাবে, কারা জান্নাতে যাবে? আল্লাহ তাআলার এই আয়াতে কারিমা থেকে তিনটা কথা থেকে আপনারা পেয়ে যাবেন কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে। কেন মানুষ জাহান্নামে যাবে? কারণটা কি ভাই? জাহান্নাম বলতে জাহান্নামটা এটা শান্তির জায়গা না, জাহান্নাম এটা হলো কষ্টের জায়গা। জাহান্নামের ভিতরে কোনো আরাম নাই, জাহান্নামের ভিতরে কোনো শান্তি নাই, জাহান্নামের ভিতরে আরাম আয়েশের সাথে আপনার কোনো দিন সাক্ষাৎ হবে না। জাহান্নাম আমার আল্লাহ কষ্ট আর কষ্ট দিয়া ভরপুর করেছেন। জাহান্নামের ভিতরে শাস্তি আর শাস্তি, কষ্ট আর কষ্ট। ও ভাই কেন আমার আল্লাহ জাহান্নামে দিবেন? কারণটা কি? রব বলেন তিন কারণে মানুষ জাহান্নামে যাবে। ও ভাই কয়টা কারণে জাহান্নামে যাবে? জবানটা খুইলা বলেন কয়টা কারণে? জাহান্নাম এটা শান্তির জায়গা না, জাহান্নাম হলো এটা কষ্টের জায়গা। এই জন্য আমার রব, আমার মালিক, আমার আল্লাহ অন্য আরেক আয়াতে কারিমার ভিতরে বলেন, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ অন্য আরেক আয়াতে কারিমার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ ইমানদারদেরকে সম্বোধন করে বলেছেন, হে ইমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। কেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রব বললেন? জাহান্নাম এটা শান্তির জায়গা না, জাহান্নাম এটা আরামের জায়গা না, এটা কষ্ট দিয়া ভরপুর, কষ্ট আর কষ্ট। এই জন্য ভাই আসেন দেখি জাহান্নাম
থেকে কিভাবে বাঁচা যায়। এই জন্যই তো এই জায়গায় এত সুন্দর মসজিদ করলেন। কেন করলেন ভাই? এলাকার মানুষ যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে। যে মসজিদে আসে না জাহান্নাম থেকে বাঁচার সুরত নাই, যে মসজিদে আসে তার জন্যই জাহান্নাম থেকে বাঁচার সুরত আছে না না। মাদ্রাসা দিলেন, কেন দিলেন? কথা বলেন, কেন দিছেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। জাহান্নাম থেকে বাঁচার জন্যই তো মাদ্রাসা দিলেন। নিজে শুধু বাঁচবেন কই যে না। মসজিদ কমিটি বলে না, নিজের জন্য না, ও নিজেও বাঁচতে চাই, আমার এলাকাবাসীকে আমি বাঁচাইতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? নিজেও বাঁচতে চাই, এলাকার মানুষকে বাঁচাইতে চাই। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেন জাহান্নাম এটা ভয়াবহ। এই জন্য আমার আল্লাহ আরেক আয়াতে কারিমার ভিতরে বলেন এমন একটা দিন আসবে রে বাবা, যেই দিন আপন বলতে কেউ থাকবে না, কেউ তোমার আপন হবে না। ছেলে বলে যাবে বাবাকে, মেয়েও বলে যাবে বাবাকে। আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেন এমন একদিন আসবে যেই দিন ইয়াফিরু বেগে যাবে, পলায়ন করবে। মুফাসসিরিনে কেরাম বলেন কে বেগে যাবে, কে পলায়ন করবে? সন্তান মায়ের কাছ থেকে পলায়ন করবে, মা সন্তানের কাছ থেকে পলায়ন করবে। কেন পলায়ন করবে? একটা কারণে, সন্তানের সাথে পরিচয় এই জন্যই দিবে না যদি সন্তানকে নেকি দিতে হয়। ও ভাই, দিনটা কেমন হবে? সূর্যটা মাথার আধা উপরে চলে আসবে। ইয়াউমার দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন এই দিনের দ্বারাতে জুমাবারের দিন না, এই দিনের দ্বারাতে 16ই ডিসেম্বর না, এই দিনের দ্বারাতে লাইলাতুল কদর না, এই দিনের দ্বারাতে লাইলাতুল বরাত না, এই দিনের দ্বারাতে ঈদুল ফিতরের দিন না, এই দিনের দ্বারাতে ঈদুল আদহার দিন না, এই দিনের দ্বারাতে ওই ভয়াবহ মুসিবতের দিন, যেই দিন বাবাজি সূর্যটা মাথার আধা উপরে চলে আসবে। সূর্যের গরমে জমিনটা তামার মতো লাল হইয়া যাইবে। সূর্যের গরমে মাথার তালুটা ঠাস ঠাস করে ছুটে যাবে, মাথার মজ গোলাবাতের ফেনার মতো নুতলাইতে থাকবে। জিব্বা বাহির হইয়া নাভির নিচ পর্যন্ত ঝুলে যাবে। হাসরের ময়দানে কান্নার রোল পড়ে যাবে। ও ভাই বলেন তো দেখি, আমরা তো দুনিয়ার ভিতরে যে সূর্য কত মাইল দূরে বলতে পারবেন না, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে সূর্য। এখনো যদি বাড়িতে যাই, বড় ভাইজান যদি বলে ক্ষেতটা দিকে এসো, খেতে যাওয়ার মতন সাহস হয় না। কারণ রৌদ্রের দাবে জামাগুলা ভিজা যায়, শরীর থেকে পানি বাহির হইতে থাকে, সহ্য করতে পারি না। আমি তো ভাই এই কঠিন মুসিবতের দিন দুনিয়ার সূর্যের তাপ সহ্য করতে পারি নাই। ভয়াবহ মুসিবতের দিন আমি সূর্যের তাপ সহ্য করতে পারবো না। আমার সাথে কারা কারা পারবেন না দুইটা হাত তুলে দেখান। জবানটা খুলে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। ও মালিক, দয়াময় আমার আল্লাহ, হাসরের ময়দানে আল্লাহ সূর্যের তাপ দিয়ে আমাদেরকে আল্লাহ তুমি কষ্ট দিও না, জাহান্নামের আগুন দিয়ে আমাদেরকে কষ্ট দিও না।
দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ আপনি আমাদেরকে হাসরের ময়দানে আরশের ছায়া নিচে ছায়া দান করিয়েন। ও মালিক, আমাদেরকে সূর্যের তাপ দিয়া কষ্ট দিয়েন না। আল্লাহ ঈমানওয়ালা আমলওয়ালা বানায়া কবরে নিয়েন। আল্লাহ বেনমাজি বানায়া কাউকে কবরে নিয়েন না। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কবুল করার মালিক কে? জবানটা খুলে বলেন, কবুল করার মালিক কে? চাওয়ার মালিক বান্দা, দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। বান্দার হইল দুইটা কাজ। একটা কাজ হলো বান্দা আল্লাহর হুকুমগুলা পুরা করিয়া করিয়া চিৎকার করে কাঁদবে আর ডাকতে বলবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নামাজের ভিতরে পড়েন, আপনারা সকলেই পড়েন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীর। আপনারা তো পড়তেছেন, হে আমার রব, হে আমার মালিক, আমার নফসের উপরে আমি অনেক জুলুম করেছি, আমি অনেক অপরাধী, জুলমান কাসীর, অনেক জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরুজ যুনুব, আল্লাহ তোমার কাছে মাফ চাই, আমার গুনাহগুলিরে মাফ করে দাও, আমার গুনাহগুলিকে মাফ করে দাও। এইভাবে চাওয়ার মালিক হলো বান্দা। আর মাফ করার মালিক কে? আল্লাহ মাফ করার ক্ষমতা আছে না নাই? যদি তুমি মাফ চাওয়ার মতন চাইতে পারো, তওবার মতন তওবা করতে পারো, আমার আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা গুনাহ করেছস, মাফ চা, ক্ষমা চা, আমি মাফ করার মালিক। আমার রহমতের দরিয়া তোর জন্য, তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। এই জন্য আপনার আমার শান্তি হবে তো এক জায়গায়, সেটা হলো আল্লাহর হুকুম, নবীজির তরিকার ভিতরে শান্তি দুনিয়াতেও পাইবেন, আখিরাতেও পাইবেন। এই জন্য ভাই আসেন, এই কথাটা বলতেছিলাম, ওই দিনটা কেমন ভয়াবহ। ওই সূর্য মাথার আধা উপরে চলে আসবে, বান্দাগুলা ডাইনে বামে দৌড়তে থাকবে, কেউ কাহারতা দিকে তাকাবে না। হাসরের ময়দানে একটা নেকির জন্য মায়েরও জান্নাতের ফয়সালা হবে না। ডাক দে বলবে, ও মালিক দয়াময় আল্লাহ, একটা নেকির জন্য আমার জান্নাতের ফয়সালা হয় না। আল্লাহ ডাক দে বলবেন, বান্দি তোর একটা নেকি হলে তুই জান্নাতের মেহমান। আল্লাহু আকবার বলেন। শুধু একটা নেকি তোর যদি হয়, তুই জান্নাতের মেহমান। মা ডাক দে বলবে, আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি জাহান্নামে যাইতে চাই না। দুনিয়ার থাকা অবস্থায় তো আজকে আপনার আমার অবস্থা হলো। উলামায়ে কেরাম জাহান্নামের কথা শুনাইলেন, আপনি বিশ্বাস করলেন না। এটা আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, জাহান্নাম দেখে দেখে বান্দা চিৎকার করে কাঁদবে আর বলবে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইء। বলবে সব মিথ্যা, আসমান থেকে কিচ্ছু নাজিল হয় নাই, কিচ্ছু নাজিল হয় নাই, সব মিথ্যা, সব মিথ্যা। চোখে যখন দেখবে চিৎকার করে কাঁদবে আর বলবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর।
চিৎকার করে কাঁদবে আর বলবে, ওলামাই কেরামের কথা যদি শুনতাম আর মানতাম জাহান্নামে যাওয়া লাগে না, আজকে আমাদের জাহান্নামের আসামি হওয়া লাগতো না। না মানার কারণে জাহান্নামের আসামি। ও ভাই যাই না নেন। এই জন্য আপনার আমার কাছে দাবি, আপনাদের কাছে আমার দাবি, মানুষের দিলে কেন কোরআনের কথা ভালো লাগে না, কেন নামাজের কথা ভালো লাগে না, কেন জিকিরের কথা ভালো লাগে না? একটা কারণে। এই জন্য বলেছিলাম আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেন তিনটা কারণে ভালো লাগে না। নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না, তিলাওয়াত ভালো লাগে না। কারণ হলো তিনটা। কারণ কয়টা বলেন? কয় কারণ? জবানটা খুলা কোন কয় কারণ? এটা আপনার আমার সবক। এইটা যদি নিয়ে যাইতে পারেন তাহলে মাহফিল আপনার জন্য, আমার জন্য সার্থক, বক্তার জন্য সার্থক, শ্রোতার জন্য সার্থক, প্রতিপক্ষর জন্য সার্থক। এটা আবার কিভাবে হয়? আপনি যদি মানেন, আমল করেন। আমি আপনাকে নসিহত করলাম, আপনি আমল করিয়া যেই সব পাইবেন, আমার আল্লাহ এই সবটুকু আমাকেও দিয়ে দিবেন। তাহলে বক্তার লাভ আছে না নাই? কথা কোন আছে না নাই? আপনিও বাইসা গেলেন, আমিও বাইসা গেলাম। আল্লাহ জাহান্নামে কেন দিবেন? আরেক আয়াতে কারিমায় রব চারটা জিনিসের কসম করে বলেন, ইনসান জাতিকে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইলেন। সুন্দর করে বানায় কেন জাহান্নামে দিবেন? রব বলেন তিন কারণে। চারটা জিনিসের কসম খেয়ে আল্লাহ বলেছেন সুন্দর করে বানাইছি। কোথায় আল্লাহ তাআলা বললেন? আল্লাহ তাআলা বলেন ওয়াতিনি ওয়াসাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ চারটা জিনিসের কসম খেয়ে আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাইলেন, ইনসান জাতিকে আমার আল্লাহ সুন্দর করে বানাইলেন। সুন্দর করে আল্লাহ কেন বানাইলেন? জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাই নাই। আমার আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমার আল্লাহ জান্নাত দেওয়ার জন্যই আমাদেরকে আমার আল্লাহ সুন্দর করে বানাইছে। তাহলে আসেন তিন কারণে, কয় কারণে মানুষ নিকৃষ্ট? কথা কোন কয় কারণ? জোরে কোন কয় কারণ? আরো জোরে কোন কয় কারণ? ও ভাই এই সাইডে লোকরা আপনারা বলেন কয় কারণ? তিন কারণে মানুষ নিকৃষ্ট। মানুষ কি নিকৃষ্ট হইতে চায় না উত্তম হইতে চায়? মানুষ কি নিম্নমানের হইতে চায় না উঁচা মানের হইতে চায়? মানুষ কি দামি হইতে চায় না মানুষ নিকৃষ্ট হইতে চায়? আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি উত্তর দিবেন, হুজুর আমি নিকৃষ্ট হইতে চাই না, আমি দামি হইতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? নিকৃষ্ট কারা? এখন আপনাদেরকে আমি সচক্ষে দেখায়া দিব কারা নিকৃষ্ট, আপনাদেরকে দেখাবো। আর আপনারা মিলাইবেন এই রূপগুলা যদি আমি বক্তার ভিতরে থাকে, আমি বক্তা নিকৃষ্ট। যদি আপনাদের ভিতরে থাকে আপনারা নিকৃষ্ট। এটা আমার কথা না, এটা আমার বাবার কথা না, এটা নবীর কথা না। এই কথাটা হলো স্বয়ং আসমানের মালিক আমার আল্লাহ, আমার রবের ওয়াদা, আমার রবের ওয়াদা। কেমন নিকৃষ্ট? রব বলেন তুই কেমন নিকৃষ্ট জানস? তুই কুকুরের চাইতে নিকৃষ্ট, তুই পশুর চাইতে নিকৃষ্ট, তুই বিড়ালের চাইতে নিকৃষ্ট। ও ভাই আপনি আমি কি শ্রেষ্ঠ? আমার আল্লাহ সুন্দর করে বানাইলেন, এত দামি করে বানাইলেন, কুদরতি হাত দিয়ে আপনাকে আমাকে দামি করে বানাইলেন। আর সব চাইতে নিকৃষ্ট আপনি আমি হওয়ার ইচ্ছা আছে কিনা বলেন? আমাদের কি ইচ্ছা আছে? তাহলে যদি ইচ্ছা না থাকে আমি এই তিনটা কথা মিলাবো, আর তিনটা কথা আপনারা আমলের সাথে মিলাইবেন। আপনাদের পায়ে হাত রেখে বলি, এই রূপ যদি থাকে আমি নিজেও তওবা করি রবের দরবারে, যদি আমার দিলে থাকে আল্লাহ যেন বাহির করিয়া দেয়। আমার আল্লাহ নাপাক বানায় কাউকে দুনিয়াতে পাঠায় নাই। আমার আল্লাহ নাপাক বানায় পাঠায় নাই। আমার আল্লাহ আপনাকে আমাকে পবিত্র করিয়া দুনিয়াতে পাঠাইছেন, নাপাক বানায় পাঠাই নাই। আমাদেরকে নাপাক বানায় পাঠাইছে। কথা বলেন নাপাক বানায় পাঠাইছে।
আরে ভাই পায়খানার নাপাক যদি জামাতে লাগে জামা দৌত করে 3 বার দৌত করে লেরে শুকানোর পরে জামাটা পাক হয়ে যায়। প্রস্রাবের নাপাক যদি লাগে ওই নাপাকটাও যদি 3 বার পানি দিয়ে ধৌত করেন তাহলে ওই জামাটা পাক হয়ে যায়। কিন্তু এমন একটা নাপাক আছে যেই নাপাকটা আটলান্টিক মহাসাগরের পানি দিয়ে ধৌত করলেও পাক হয় না। ওই নাপাকটা কি? রব বলেন ওই নাপাকটা হলো গুনার নাপাক। আমরা আমাদের দিল নষ্ট করে দিছি। রব বলেন আমি রব, আমি মালিক, আমি আল্লাহ তোদেরকে দিল দিয়েছিলাম কোন কাজের জন্য? দিলে রাখার কথা ছিল কি? তুই দিলে জমা করলি কি? এই দিলের ভিতরে রাখার কথা ছিল কি? তুই দিলে জমা করলি কি? এই জন্য আমার রব, আমার মালিক, আমার আল্লাহ জানায় দিলেন ওয়ালা কাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ দিলটা দিয়েছিলাম পবিত্র দিল, নাপাক দিল দিয়ে আমার আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। গুনার নাপাক দিয়ে দিল নষ্ট করেছি। আজকে এই দিলের ভিতরে নেক কাজের মোহাব্বত দিলের ভিতরে আসে না, মসজিদের মোহাব্বত আসে না, নামাজের মোহাব্বত আসে না, পর্দার মোহাব্বত আসে না। থাকার কথা ছিল এই দিলও থাকবে একমাত্র আল্লাহর ভয় এই দিলের ভিতরে থাকবে, রাসূলের সুন্নতের ভালোবাসা এই দিলের ভিতরে থাকবে, নামাজের ভালোবাসা এই দিলের ভিতরে থাকবে, মাদ্রাসার ভালোবাসা এই দিলের ভিতরে থাকবে, মসজিদের ভালোবাসা এই দিলের ভিতরে থাকবে, কোরআনের ভালোবাসা এই দিলের ভিতরে থাকবে, নবীর হাদিসের ভালোবাসা এই দিলের ভিতরে থাকবে, ওলামায়ে কেরামদের ভালোবাসা, হক্কানি ওলামায়ে কেরামদের ভালোবাসা এই দিলের ভিতরে থাকবে, বাবার ভালোবাসা এই দিলের ভিতরে থাকবে, মায়ের ভালোবাসা এই দিলের ভিতরে থাকবে, ভাইয়ের ভালোবাসা এই দিলের ভিতরে থাকবে, বোনের ভালোবাসা এই দিলের ভিতরে থাকবে, একমাত্র মুরব্বীদের ভালোবাসা এই দিলের ভিতরে থাকবে, পাড়ার প্রতিবেশীদের ভালোবাসা এই দিলের ভিতরে থাকবে, গোটা পৃথিবীর সমস্ত মুসলমান ভাইয়ের ভালোবাসা। ঠিক এখন দিলের ভিতরে কি ঢুকলো? কয় দিলের ভিতরে হুজুর ঢুইকা গেল কি জানেন? টাচ মোবাইলের মায়া ঢুকছে। কথা বলেন আছে না নাই? টাচ মোবাইলের মায়া কি? কয়টার ভিতরে টিকটক আছে, এটার ভিতরে আছে কি বলেন? কয় টিকটকের মায়া ঢুকছে। কয় টিকটকের মায়াটা নাপাক। আমার আল্লাহ এই জন্য তোমাকে দিল দেয় নাই। আমার আল্লাহ বলে এই জন্য বান্দারে তোরে আমি দিল দেই নাই, আমি দিলটা দিয়েছি। আমি রব, আমি মালিক, আমি আল্লাহ তোরে খুব মায়া কইরা বানাইছি, অনেক মায়া করিয়া। রব বলেন তোর চেহারাটার ভিতরে আমার কুদরতি হাতের ছাপ রয়েছে, তোর চেহারার ভিতরে আমার কুদরতি হাতের ছাপ আছে। তোর নাকটাই এইভাবেই হয় নাই, আমি আল্লাহ আমার কুদরতি হাত দেয়া ডইলা ডইলা নাকটারে খাড়া করে দিছি। তোর কপালটার ভিতরে চুল গজায় না, মাথার ভিতরে চুল গজায়। আমি আল্লাহ তাআলার কুদরতি হাতের ছাপ তোর কপালের ভিতরে আছে। কান্ডা তোর এইভাবে বাঁকা হয় নাই, আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে আমি ডইলা 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 এটা বাঁকা বানাইয়া দিছি। তোরে আমি সাজাইছি, এমন ভাবে সাজাইয়া দিলাম পৃথিবীর অন্য কোনো মাখলুককে আমি আল্লাহ এইভাবে সাজাই না। কুকুরের মতন কুকুর পাওয়া যায়, গরুর মতন গরু পাওয়া যায়, ছাগলের মতন ছাগল পাওয়া যায়, কিন্তু মানুষের চেহারার মতন একটা মানুষ চেহারা হয় না। আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন, কেন বানাইলেন? রব বলেন এই জবান দিয়ে আমি না পাক তোরে খাওয়াই নাই। মায়ের গর্ভে ছিলে আমি আল্লাহ পারতাম তোরে,
মায়ের রেহেমের রক্ত তোরে আমি মুখ দেখাইতাম, আমি খাওয়াই নাই কেন? আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ পবিত্র, আমার কোরআন পবিত্র, আমার নবী পবিত্র, আমার বাড়ি পবিত্র, আমার বান্দাকে আমি পবিত্র বানায় পাঠাইছি। এই জন্য আমার বান্দা আমার পবিত্র তাসবিহগুলা পড়বে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ যদি আমাদেরকে সুন্দর করে না বানাইতেন, আমার বাবার ক্ষমতা ছিল না আমার সুন্দর করে বানাইতো। আল্লাহ যদি আমার একটা চোখ না দিতেন, মায়ের কাছে গিয়া যদি বলতেন মা আমার কেন চোখ নাই বলো, আমার ভাইয়ের দুইটা চোখ আছে কত সুন্দর, আমার একটা চোখ আর একটা নাই। মা উত্তর করত এটার ভিতরে আমার কোনো হাত নাই। বাবার কাছে প্রশ্ন করলে বাবা বলতো এটার ভিতরে আমারও হাত নাই, তোর মায়েরও হাত নাই। এই চোখ দেওয়ার মালিক কে? এই দিল দেওয়ার মালিক কে? রব বলেন এই দিলের ভিতরে রাখবি তুই তলেবে ইলমের ভালোবাসা, এই দিলের ভিতরে দেখবে নবীর সুন্নতের ভালোবাসা। এখন নাই, মাথা থেকে পা পর্যন্ত খুঁজলে নবীর সুন্নত পাওয়া যায় না। নবী বলেছেন মাথার ভিতরে 5টা সুন্নত, মাথার ভিতরে 5টা সুন্নত। এর ভিতরে একটা সুন্নত হলো মাথার চুল সামনে এবং পিছনে সমানভাবে কাটা। নাই নাই নাই, সুন্নত নাই। এখন নবীর সুন্নত নাই। নবীর সুন্নত থাকলে কি হবে? নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নত ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো আমি নবী ওয়াদা দিলাম মাইয়া ফিল জান্নাহ, ওই উম্মতটা আমার সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকার কার কার ইচ্ছা আছে? দুইটা হাত তুলে দেখান, জবান খুলে ডাক দেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে নবীর সাথে জান্নাত দিও। আল্লাহ তুমি আমাদেরকে নবীর সাথে জান্নাত দিও গো মালিক। নবীর সুন্নতে যেন ঘর সাজাইতে পারি, নিজের জীবন সাজাইতে পারি, সমাজ সাজাইতে পারি। নবীর সুন্নত ভালোবাসা যেন সুন্নত নিয়ে কবরে যাইতে পারি গো আল্লাহ। আমাদেরকে আল্লাহ আপনি এই তৌফিক দান করে দেন। নাই নবীর সুন্নতের ভালোবাসা নাই, মসজিদে আসি নামাজ পড়তে টুপি নাই, যদি জিজ্ঞাসা করি ও হুজুর আমার মনে নাই। ও ভাই জানেননি নবীজি বলেছেন একটা সুন্নতের উপরে যদি আমল করেন মিআতা শাহীদ, নবী বলেন 100 শহীদের সওয়াব আমার আল্লাহ তাআলা আমল নামায় দিয়া দিবে। নামাজের ভিতরে সুন্নত আছে না নাই? ভাই এই সুন্নতের মায়া দিলে নাই। দিলের ভিতরে ঢুকলো গুনার মায়া, দিলের ভিতরে ঢুকলো টিভির মায়া, দিলের ভিতরে ঢুকলো ভাই বোনদের দ্বন্দ্ব, দিলের ভিতরে ঢুকলো মায়ের দুশ্মনী, দিলের ভিতরে ঢুকলো বাবার সাথে দুশ্মনী, একমাত্র দিলের ভিতরে ঢুকলো বন্ধুর সাথে দুশ্মনী। আছে না নাই? কথা বলেন, কথা বলেন, আছে না নাই? মারে এখন ছেলের বিয়ে করাইছে, 1 সপ্তাহ যাওয়ার পরে এবার ডাক দেখ আলাদা করে দাও। আছে না নাই? আলাদা করে দাও। এখন মায়ের আর দরকার নাই, হাত বড় হয়ে গেছে, পাও বড় হয়ে গেছে, এখন মায়ের দরকার নাই। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ যত জায়গার ভিতরে নিজের হকের কথা বলেছেন তত জায়গায় আল্লাহ মাতা পিতার হকের কথা বলেছেন। আল্লাহু আকবার বলে ভাল লাগে না। এখন দেখা যায় মা ভালো না, বাবা বুড়ো হয়ে গেছে, বাবা ভালো না, মা ভালো না। ঢাকা শহরে চাকরি করেন, মা যদি কয় প্রতি মাসে 1000 টাকা দিও, এইটা বিবি কয় কেন দিবা? বিবির কথায় টাকা দেওয়া হয় না। আরে বিবিকে জানাইতে হয় কেন? না জানেও তুমি তোমার মাকে তোমার বাবাকে টাকা দেওয়া যায় না? যায় না? কথা বলেন, যায় না? যায় না? আল্লাহ
আল্লাহ সূরা বনী ইসরাইলে বলেছেন, সূরা কাহফে বলেছেন, সূরা নিসায় বলেছেন, কি বলেছেন? রব নিজের হকের সাথে মাতা পিতার হকের কথা বলেছেন। এখন মায়ের দুশ্মনী দিলে ঢুকলো, রব বলেন তোর দিল নাপাক, নাপাক দিল নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই নাপাক দিল নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই দিলের ভিতরে রাখতে হবে নামাজের মোহাব্বত, দিলের ভিতরে রাখতে হবে মসজিদের মোহাব্বত। দিলে ঢুকলো বাজারের মোহাব্বত, কথা কন না কেরে? দোকানের মোহাব্বত আছে না নাই? এই জায়গায় প্রতিদিন মাহফিল হবে, কথা কন হবে? প্রতিদিন হবে। তাহলে 15 দিন আঞ্জাম দিলেন, আর যেই দিন শুরু হলো এই দিন আসলেন না। আপনি ধোঁকাবাজ, আপনি এলান করলেন, আপনার এলানের ভিতরে মুনাফিকের গন্ধ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রব বলেন না না না, দিলের ভিতরে দিলটা পরিষ্কার বানাও। এই দিলের ভিতরে এবার টাচ মোবাইলের মায়া দিল থেকে বাহির করো। দিলের ভিতরে এমনভাবে টাচ মোবাইলের মায়া ঢুকলো, মোবাইল ছাড়া ঘুম আসে না। রাত্রেবেলায় ছেলে 5-এ পড়ে, মারে বাবারে কয় মা মোবাইল কিনে দাও। বসে এইগুলা তো কিনা যায় না। কয় যে মোবাইল না কিনে দিলে লেখাপড়া করবো না। এরকম সন্তান আছে না নাই? মা আদর করে আরো বড়রা কিনে দেয়। ছেলে কয় এটার ভিতরে অনেক লেখাপড়া আছে। আরে ভাই, এটার ভিতরে যতটুকু উপকার আছে, যদি 10% উপকার হয়, এর ভিতরে 90% আপনার ছেলে রূপ যৌবনকে কুরবানি করতেছে। এটার ভিতরে কথা বলেন ঠিক না ঠিক? আপনি তো মনে করতেছেন এটা দা জান্নাত পাইতেছে, এটা দিয়ে আপনার সন্তান জাহান্নামের রাস্তায় উঠছে। টের পাইবেন, এখন পাওয়া যাইবে না। কখন? চোখ যখন বন্ধ হবে, আমলের দরজা বন্ধ হবে, গলায় যখন বেরি রাখবে, আপনার সন্তান আপনাকে আসামি বানায়া আল্লাহর কাঠগড়ায় ধারা করবে, তখন আপনি বুঝবেন আপনি কি করেছিলেন। রব বলেন দিল দিয়েছে এই জন্য না, এই টাচ মোবাইলের মায়া দিলে রাখার জন্য দেই নাই, বাদাম্মার মায়া রাখার জন্য দেই নাই। বাদাম্মার মায়া আছে না নাই? টিকটকের মায়া আছে না নাই? গুনার মায়া আছে না নাই? ওয়াদা করতে পারবো ইনশাআল্লাহ, ছাড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত তুলে ওয়াদা করেন, হাত তুলে ওয়াদা করেন, জবান খুলে ডাক দেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, দয়াময় মালিক আল্লাহ। আল্লাহ, আমি গুনাহগারের সাথে যারা ওয়াদা করতেছে, আল্লাহ এই দিলের ভিতরে আর গুনার মায়া রাখবে না। আল্লাহ দিলের ভিতরে নামাজের মায়া ঢুকাইয়া দিবে, দিলের ভিতরে মায়ের দুশ্মনী থাকবে না, মায়ের ভালোবাসা থাকবে। আল্লাহ দিলের ভিতরে মসজিদের মায়া থাকবে, বাজারের মায়া থাকবে না। আল্লাহ দিলের ভিতরে নেক কাজের মায়া থাকবে, গুনার মায়া থাকবে না। আল্লাহ এই দিলের ভিতরে কোরআনের মায়া থাকবে, কোরআনের দুশ্মনদের মায়া থাকবে না। আল্লাহ তোমার নবীর সুন্নতের মায়া থাকবে। আল্লাহ তোমার নবীর ভালোবাসা দিলের ভিতরে থাকবে, নামাজের ভালোবাসা থাকবে, ফরজের ভালোবাসা থাকবে, সুন্নতের ভালোবাসা থাকবে, নফলের ভালোবাসা থাকবে। আল্লাহ আমাদের দিলটাকে পবিত্র বানায়া দাও। আল্লাহ আমাদের দিলটাকে পবিত্র বানায়া দাও। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। বলেন আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার হলো দিলে গুনাহ জমা করা যাবে না। রব বলেন 2 নাম্বার, ওয়াল্লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা। রব বলেন আমি আল্লাহ চোখ দিয়েছি, এই চোখ দিয়ে সব দেখা যাবে না, এই চোখ দিয়ে সব দেখা যাবে না, সব দিকে তাকানো যাবে না। কারণ হলো জানরে বান্দা, এই চোখ দিয়ে সব দেখা যাবে না। এই চোখ দিয়েছি একমাত্র এই চোখ দিয়ে দেখবি। কি দেখবি? আমার কোরআন দেখবি। এই চোখ দিয়ে কি দেখবি? কোরআন দেখা পড়বি। এই চোখ দিয়ে নবীর হাদিস দেখা পড়বি। এই চোখ দিয়া দেখা দেখা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবি রে বান্দা।
বান্দা, এই চোখটা দেখা দেখা তুই মসজিদে যাবি, এই চোখটা দেখা দেখা কোনটা হালাল কোনটা হারাম দেখা দেখা তুই গ্রহণ করবি রে বান্দা। এই চোখ দিয়া যা ইচ্ছা তা দেখা যাবে না। আমি আল্লাহ চোখ দিয়েছি, কিন্তু চোখের স্বাধীনতা আমি আল্লাহ দেই না। চোখের স্বাধীনতা এক জায়গায় পাইবেন, দুনিয়ার ভিতরে চোখের স্বাধীনতা নাই, এক জায়গায় পাইবেন। ওই জায়গাটা হলো আমার আল্লাহ দিবেন। দুনিয়ার ভিতরে যদি চোখের হেফাজত করতে পারেন, যদি চোখের আমানতের হেফাজত করতে পারেন, আমার আল্লাহ চোখের জন্য দেখার জন্য স্বাধীন দিবেন। সেটা হবে জান্নাতে মিলন, সেটা হবে জান্নাতে। যেই দিকে তাকাইতে মন চাবে কোনো নিষেধ নাই, যেই দিকে চাইতে মন চাবে কোনো নিষেধ নাই, যা দেখতে মন চাইবে কোনো নিষেধ নাই। ও ভাই, এই চোখ দিয়া টাচ মোবাইল দেখার জন্য আমার আল্লাহ চোখ দেয় নাই। এই চোখ দেয়া নগ্ন ছবি দেখবি রে বান্দা, এই জন্য আমি আল্লাহ চোখ দেই নাই। এই চোখ দিয়া দেখা মায়ের গালি দিবি, এই জন্য আমি আল্লাহ চোখ দেই নাই। এই চোখ দিয়া দেখা বাবারে গালি দিবি, এই জন্য আমি আল্লাহ চোখ দেই নাই। এই চোখ দিয়া দেখা বড় ভাইয়ের গালি দিবি, এই জন্য আমি আল্লাহ চোখ দেই নাই। এই চোখ দিয়া মুরব্বীরে গালি দিবে, এই জন্য আমি আল্লাহ দেই নাই। এই চোখ দেখা মসজিদের সাথে তুই কি করবি, দুশ্মনী করবি, এই জন্য আমি আল্লাহ চোখ দেই নাই। এই চোখ দেয়া মাদ্রাসা নবীর ঘর দেখা তুই দুশ্মনী করবি, এই জন্য আমি আল্লাহ চোখ দিই নাই। মাদ্রাসা ছাত্রদের সাথে তুই দুশ্মনী করবি, এই জন্য আমি আল্লাহ চোখ দিই না। আমার আল্লাহ বলেন এই চোখ দিয়েছি, এই চোখ দিয়া যাবি তুই দেখা মসজিদি, এই চোখের এই চোখ দিয়া দেখবি কোরআন, কোরআন দেখা পড়বি, হাদিস দেখা পড়বি, মাসালাগুলা অর্জন করবি। এই চোখ দিয়া দেখবি মায়ের দিকে নেক দৃষ্টি দিয়ে তাকাবি। একবার যদি তাকাস একটা কবুল হজের সব আমার আল্লাহ তার আমল নামায় দিয়া দিবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে মাদ্রাসার মহব্বত দিলে রাখার দরকার আছে না নাই? মাদ্রাসা যে সমস্ত ছাত্র আছে এদের মোহাব্বত দিলের ভিতরে থাকার দরকার আছে না নাই? কারা কারা রাখতে রাজি দেখি তো ইনশাআল্লাহ হাত তুলেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহ তলেবে ইলমের ভালোবাসা আমাদের সিনায় ঢুকায়া দিন। আল্লাহ তলেবে ইলমের ভালোবাসা আমাদের কলিজায় ঢুকায়া দিন। বলেন আল্লাহুম্মা আমিন। ছাত্রদের মোহাব্বত সকলে করতে পারে না, আল্লাহ যাদেরকে পছন্দ করেন তারাই করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জায়গার ভিতরে মা নাই বাবা নাই, কার হাত তুলেন তো দেখি। মা নাই বাবা নাই, অনেক মানুষের মা নাই বাবা নাই, হাত নামান। আপনাদের কাছে